আসসালামু আলাইকুম বন্ধুরা। আসছে ঈদে খুবই স্পেশাল একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো, খুবই চটপটা এবং খুবই মজাদার। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে একটি কাচের বোল নিয়ে নিয়েছি, ট্রান্সপারেন্ট। তারপর এই বোলটাতে একে একে আমি উপাদানগুলি দিয়ে দিব। এখানে আমি চটপটির ডাল মানে ডাবলিটাকে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এভাবে প্রথমে ডালটা খুব ভালো করে বিছিয়ে নিব। এটা একটু ঝরঝরা টাইপের হবে। ইচ্ছে করলে এটাতে একটু জিরা ফাঁকি আর চিলি ফ্লেক্সও দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা আলুর চপ। নর্মাল আলুর চপই, শুধু বেসন দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি চপগুলো দিয়ে সেকেন্ড লেয়ারটা দিয়ে নিলাম। তারপর এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা শসা। আপনারা এখানে চাইলে টমেটোও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিব আমি এখানে আগে থেকে করে রাখা টক দই, তার সাথে তেঁতুলের চাট মিশানো। আমার এই রেসিপিরই আরেকটা রেসিপি দেওয়া আছে আর এই চ্যানেলে, আপনারা চাইলে ওখান থেকে আমার সসগুলি দেখে নিতে পারেন। তারপর আমি আলু চাটের আরেকটা লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। এই দইটার সাথে আমি তেঁতুলের রস, জিরার ফাঁকি, মরিচের ফাঁকি আর চিনি আর লবণ, বিট লবণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা নিমকি। ঘরে থাকা ময়দা দিয়ে আমি ছোট ছোট নিমকি বানিয়ে তার ডুবো তেলে ভেজে নিয়েছিলাম মচমচা করে। সেই লেয়ারটাও দিয়ে দিচ্ছি। তারপর আবার দিয়ে দিচ্ছি আমি কিছু শসা কুচি। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এটা একটু টক ঝাল মিষ্টি এরকম একটা স্বাদে হবে, অনেকটা চটপটির মতোই, কিন্তু এটাতে থাকবে টক দই। চটপটিতে যেমন দই থাকে না, এটাতে হলো দই, মানে দইয়ের ফ্লেভারটাতে এটাতে খুবই মজার একটা স্বাদ নিয়ে আসবে। এই তো এখন আমি আরও বেশি করে টক দই আর তেঁতুলের কাঠটা মিশিয়ে একটা মিশ্রণ করেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। প্রথমে মিশ্রণটাতে একটু পাতলা ছিল, এখন আমি একটু ঘন করে দইটা আর একটু নিয়ে নিয়েছি। এই তো সব শেষে দিয়ে দিব চানাচুর। যে কোনো রকমের বেসনের চানাচুর হলেই হবে। এই রেসিপিটা কিন্তু খুবই মুখরোচক। এই আসছে ঈদে যদি টেবিলে এটা থাকে, সবাই কিন্তু আগে এটাই নিবে। আমি এতটাই কনফিডেন্সলি বলতে পারি এটা এত সুস্বাদু। আপনারা অবশ্যই একবার এটা তৈরি করে খেতে পারেন। এই রেসিপির মতোই আরেকটা রেসিপি, এবং যেটাতে এই দইয়ের সসগুলি দেওয়া আছে, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য।